বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক সমালোচনা চান না পাপন। চিন্তিত নন লিটনের অফ ফর্মে, দলকে সাহসী হওয়ার তাগিদ সুজনের। সিরিজ নিশ্চিতের মিশনে তৃতীয় টি-20তে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে, পরীক্ষা নিরীক্ষা না করার আভাস টিম ম্যানেজমেন্টের। চট্টগ্রামে ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস। অপরাজিত থেকেই ডিপিএল এর 23তম শিরোপা উদযাপন আবাহনীর। বিধ্বংসী বোলিংয়ে 8 উইকেট নিয়ে রাজার ইতিহাস, সুযোগ পেলে দীর্ঘ সময় জাতীয় দলে সার্ভিস দেওয়ার প্রত্যাশা। এবং মুন্সিগঞ্জে কাল ফেডারেশন কাপের সেমিফাইনালে অপ্রতিরোধ্য মোহামেডানের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। সামর্থ্যের সেরাটা দিয়ে সাদা কালোদের ফাইনালে তুলতে মরিয়া দিয়াবাতে। দেখছেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেট। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক কথাবার্তা চান না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে জিম্বাবুয়ে ইউএসের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না, সাম্প্রতিক সময়ে সাকিবের করা এমন মন্তব্যের সঙ্গে একমত নন বিসিবি বস। তিনি বলেন, লিস্টে ক্রিকেটের বিবেচনা আর ক্লাবগুলো রাজি হবে না বলেই ডিপিএল এর সুপার লিগ করা যায়নি টি-20 ফরম্যাটে। তবে সাবেক টিম ডিরেক্টর সুজনের মতে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব যদি সাহসী হয় টিম ম্যানেজমেন্ট, যদিও সেখানেই গলদ দেখছেন তিনি। বিশ্বকাপ আসবে আর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গণমাধ্যমে আলোচনা হবে না, সেটা কি আর হয়? এবারও ব্যতিক্রম হয়নি। দল নিয়ে বিসিবির নানা নাটকীয়তার পর টিম লিস্ট চলে গেছে আইসিসিতে। সেখানে থাকা 15 জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও জনে জনে সবাই জানেন কারা সেই সৌভাগ্যবান। তবে সমস্যাটার সূত্রপাত জিম্বাবুয়ে সিরিজ শুরুর পর। লিটনের অফ ফর্ম চিন্তায় ফেলেছে ম্যানেজমেন্টকে। বিকল্প ভাবতে বসে গেছেন অনেকে। তবে বোর্ড প্রেসিডেন্ট এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে নারাজ, বরং তার অনুরোধ বিশ্ব আসরের আগে দল নিয়ে নয় কোনো নেতিবাচক আলোচনা। বিশ্বকাপ একদম সামনে, একদম সামনে, ঠিক আছে? এর আগে আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না। এমনি মনটা খারাপ। লিগটা দেখে ভালো লেগেছে এবার, কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে। এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। তবে পাপন আলোচনা না চাইলে কি হবে? সাকিব আল হাসান আছেন না? বাংলাদেশের ক্রিকেটে আলোচনা সমালোচনা জন্ম দেওয়ার জন্য মিস্টার 75 একাই যথেষ্ট। সাকিবের মতে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে কোনো প্রস্তুতিই হবে না টাইগারদের। এর চেয়ে ডিপিএলটা টি-20 ফরম্যাটে হলে ভালো হতো, যদিও এটা মানতে রাজি নন বোর্ডের বড় কর্তা। যে কয়টা সিরিজ খেলেছি, এই যে শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এইটা আমাদের এফটিপির খেলা, আর আমি কি এফটিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দিব? আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব বলে মনে করেন টাইগারদের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তবে এর জন্য টিম ম্যানেজমেন্টকে গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে সাহসী হতে পরামর্শ দিলেন তিনি। এটা আমরা একটু সেফ সাইডে যাচ্ছি, মানে সেফ ক্রিকেট খেলতে যাচ্ছি, যে আমরা জিম্বাবুয়ের সাথে সিরিজটা জিততে চাই, জিতে আমরা প্রেশার মুক্ত হতে চাই। এটা হচ্ছে আসলে আমার প্রেশার নিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় নেক্সট ম্যাচ বাংলাদেশ টস জিতলে আমি অবশ্যই আশা করি তারা পজিটিভ ডিসিশন নেবে, এরা ব্যাটিংয়ের ডিসিশন নেবে। লেটস সি যে আমরা কত করতে পারি এই জিম্বাবুয়ে। তা আমরা যদি এই জিম্বাবুয়ের সাথে যখনই আমরা মানে 200 প্লাস করবো, কারণ আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন যখন আইপিএল দেখি তখন মনে হয় যে 220 নট সেভ। সুতরাং 200 করাও যে আপনি ইন্টারন্যাশনাল জিতবেন এমন কোনো কাজ নেই। সুতরাং আপনাকে এখন থেকে এই 200 করার হ্যাবিটটা না জানলে তখন আপনার ওয়ার্ল্ড কাপে গিয়ে ইটস গোনা বি ডিফিকাল্ট। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। সিরিজ জয় নিশ্চিতের মিশনে তৃতীয় টি-20তে মঙ্গলবার মাঠে নামছে টাইগাররা। এ ম্যাচেও কোনো পরীক্ষা নিরীক্ষা না করার ইঙ্গিত সহকারী কোচ নিক পোথাসের। জানান, শান্ত লিটনের অফ ফর্মে শঙ্কিত নয় দল। চট্টলায় ম্যাচ ডেতে আছে বৃষ্টির পূর্বাভাস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়।
চট্টলায় তখনও আকাশ ভেঙে বৃষ্টি নামেনি। মধ্য দুপুরের তীব্র রোদে ঐচ্ছিক অনুশীলনে 4 টাইগার ক্রিকেটার তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব আর তানভীর ইসলাম, যে 4 জনের এখনো সুযোগ মেলেনি কোনো ম্যাচ খেলার। 15 সদস্যের স্কোয়াডে না থেকেও দলের সঙ্গে থাকা সৌম্য সরকারের ফিটনেসের অগ্রগতি দেখে বোঝাই যাচ্ছে ঢাকা পর্বেই ফিরছেন এই অলরাউন্ডার। তবে ঢাকা পর্যন্ত অপেক্ষা করতে চায় না টিম টাইগার। 2-0 ব্যবধানে লিড নেওয়া সিরিজ তারা নিশ্চিত করতে চায় তৃতীয় টি20তেই। কিন্তু প্রথম 2 ম্যাচে বাংলাদেশের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। বিশ্বকাপের ঠিক আগে কোন কৌশলে খেলছে দল, প্রশ্ন উঠেছে এমনও। তবে ওসব নিয়ে ভাবছে না টাইগার ম্যানেজমেন্ট, দৃষ্টি তাদের সিরিজ জয়। These games, as important as they are, they're all a rehearsal for the World Cup. You play an international series. The first goal of that series is to win the series. We experiment because you want us to experiment. Something goes wrong, and then you'll hammer us for experimenting. So you're never going to win. There's no dew around like there was with the Sri Lanka series. So batting first, batting second, I don't think there'll be much difference. দীর্ঘ সময় ব্যাটের রান নেই লিটন দাসের। প্রশ্ন উঠেছে বিশ্বকাপ বহরে তার থাকা নিয়েও। তবে লিটনের পক্ষেই পোথাস। ইঙ্গিত দিলেন টি20-র মহাযজ্ঞে থাকছেন এলকেডি, আগলে রাখছেন অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকেও। Liton Das is a world-class cricketer. He's one innings away from having an unbelievable World Cup. What he does in the field for us, what he offers our group as a senior player, he does so much more than what you see. Like, he's playing fantastically well, but what's been the most impressive about him is how he's captained this group and how he's led this group. তবে প্রতিপক্ষ হিসেবে শুধুমাত্র জিম্বাবুয়েই নয়, বাংলাদেশকে লড়তে হচ্ছে বিরূপ আবহাওয়ার বিপক্ষেও। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে সাগরিকায় ম্যাচটিতে একাধিক দফা হানা দিতে পারে বৃষ্টি। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে অপরাজিত থেকেই ডিপিএল এর 23তম শিরোপা উদযাপন করেছে আবাহনী। লিস্ট এ মর্যাদা পাওয়ার পরই এই প্রথম অপরাজিত থেকে শিরোপা জিতল কোনো দল। 16 ম্যাচের 16টিতেই জিতেছে আকাশী নীলরা। এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে শেষ ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 4 উইকেটে হারিয়েছে সুজনের দল। আগে ব্যাট করে 8 উইকেট হারিয়ে 234 রান করে শাইনপুকুর, জবাবে 6 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আগেই শিরোপা নিশ্চিত করা আকাশী নীল জার্সিধারীরা। ট্রফি শেয়ারের জন্য অসাধারণ একটা মুহূর্ত। মিরপুরে পড়ন্ত বিকেলের সবটুকু আলোয় আলোকিত ঢাকা আবাহনী। ডিপিএল এর 23তম শিরোপা নিশ্চিত হয়েছে 2 ম্যাচ আগেই। শেষ দিনে বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। শাইনপুকুরের বিপক্ষে দাপুটে জয় লিস্ট এ মর্যাদা পাওয়ার পর প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটাও নিজেদের করে নিল ঐতিহ্যবাহী ক্লাবটি। বিজয়ের ম্যাচ জেতানো ছক্কার পরই গ্যালারিতে থাকা আবাহনী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বাদ্যের তালে তালে চলে বিজয় উৎসব। এর আগে শেষ দিনে টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 234 রান করে শাইনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ 77 রান করেন অধিনায়ক অমিত। আবাহনীর হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন রাকিবুল হাসান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে 2 ওপেনার মোহাম্মদ নাইম ও সাব্বির হোসেন ফেরেন দলীয় 30 রানে। এরপর মাঝহারুল ইসলাম সাগরকে নিয়ে 65 রানের জুটি গড়েন বিজয়। 23 রান করে সাগর আউট হলে ভাঙে এই জুটি। মোসাদ্দেক 29 ও শেষ পর্যন্ত 110 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বিজয়। লিস্ট এতে এটি তার 20তম সেঞ্চুরি। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা একটু বেশি আবাহনী শিবিরে। ভবিষ্যতেও এ ধারা ধরে রাখতে চায় আকাশী নীলরা। সে সঙ্গে ডিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানা এড়াতে ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। সবাই তো ন্যাশনাল টিমে খেলে না, যারা ন্যাশনাল টিমের বাইরে যারা থাকে এদের জন্য রুজির জায়গায় কিন্তু এটা। সো এই জায়গাতে তারা যদি আসলে বেনিফিটেড না হইতে পারে তাহলে তাদের জন্য অবশ্যই খুব কঠিন। সবার সমন্বিত চেষ্টাতেই এ সাফল্য এসেছে বলে মনে করেন মাহমুদুল হাসান জয়। ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার আবাহনীতে এবং আমাদের সব যেখানেই যাই সবাই একসাথেই, তো ওইখান থেকেই আসলে বন্ডিংটা খুব ভালো। আবাহনী এজ এ বিগ টিম হিসেবে আমি বলবো ওদের যে আরেকটু ছোট টিমে খেলে তারপর আবাহনীতে আসা বেটার, কারণ এখানে একটু প্রেশার থাকেই। কারণ দেখেন যখন আপনি একটা চ্যাম্পিয়ন টিমে খেলবেন ওইখানে আপনার একটু প্রেশার থাকবেই। সো আমি বলবো ওরা আরেকটু ছোট টিমে খেলে আরেকটু গ্রোমিং হয়ে আসলে ওদের জন্য ভালো। নতুনদের জন্য নানা পরামর্শও দিলেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে এবারে ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ব্যবধানে হারের দেখা পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ডিপিএল এর শেষ ম্যাচে ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে 199 রানের ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামালকে 271 রানের টার্গেট দেয় প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 71 রানে গুটিয়ে যায় শেখ জামাল। 8 উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রেজাউর রহমান রাজা।
ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটা রাঙাতে পারল না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলারদের সামনে রীতিমতো আত্মসমর্পণ করেছে সাকিব আল হাসানের দল। একাই 8 উইকেট তুলে নিয়ে প্রাইম ব্যাংকের শিবিরে ধস নামান রেজাউর রহমান। ইনিংসের শুরু থেকেই শেখ জামালের ব্যাটারদের চেপে রাখে প্রাইম ব্যাংক। পাওয়ার প্লেতেই সাইফ হাসান ও সৈকত আলীর উইকেট তুলে নেন হাসান মাহমুদ। 20 রানের আগে 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শেখ জামাল। এর পরের গল্পটা শুধুই রেজাউর রহমান রাজার। ইনিংসের 10ম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফজলে রাব্বির উইকেট তুলে নেন রাজা। এরপর তার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শেখ জামালের ব্যাটাররা। রাজার পরের উইকেটটা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। উইকেটে থিতু হওয়ার আগেই সাকিবকে প্যাভিলিয়নে পাঠান ডানহাতি এই বোলার। গোল্ডেন ডাক সাকিবের। রাজার বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র 71 রান তুলতে সক্ষম হয় ধানমন্ডি ক্লাবটি। ইনিংসে কোনো ব্যাটারি পার করতে পারেননি 20 রানের কোটা। 23 রানে 8 উইকেট নিয়ে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রেজাউর। 199 রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাকিব সোহানদের। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। 50 রান তুলতেই 2 উইকেট হারিয়ে বসে তারা। 22 রান করে আউট হন তামিম ইকবাল। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন অধিনায়ক জাকির হাসান। দলকে 134 রানের জুটি এনে দেন এই 2 ব্যাটার। তবে সাকিব আল হাসানের বলে জাকির 85 রানে ফিরলেও উইকেটের অপর প্রান্তে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যান মুশি। তবে মিস্টার ডিপেন্ডেবলকে ভালোভাবে সঙ্গ দিতে পারেননি কেউই। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি মুশিও। 47 ওভারে শফিকুল ইসলামের বলে 78 রানে আউট হন তিনি। সব উইকেট হারিয়ে 270 রান করে প্রাইম ব্যাংক, যে স্কোর জয় দিয়ে আসর শেষ করার জন্য যথেষ্ট ছিল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ফতুল্লাহ। ঢাকা প্রিমিয়ার লিগে অনন্য এক রেকর্ড গড়েছেন প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা। 23 রান দিয়ে নিয়েছেন 8 উইকেট। লিস্টে ক্রিকেটে যা বাংলাদেশিদের হয়ে সেরা বোলিং ফিগার। ভবিষ্যতে এমন পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে চান রাজা, আর সুযোগ পেলে দীর্ঘ সময় সার্ভিস দিতে চান জাতীয় দলে। বাউন্সার, স্লোয়ার, ইয়র্কার, বাংলাদেশি কোনো পেসারের একই সঙ্গে এরকম পারফেক্ট ডেলিভারি খুব একটা দেখা যায় না। তবে এই দিনটায় যেন সবই করে দেখালেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পেসার রেজাউর রহমান রাজা। শুধু তাই নয়, এদিন ডানহাতি এই পেসার গড়েছেন অনন্য এক রেকর্ডও। ডিপিএল এর শিরোপাটা আগেই নিশ্চিত করে ফেলেছে আবাহনী। তাই ফতুল্লায় শেখ জামাল প্রাইম ব্যাংক ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। তবে গুরুত্বহীন ম্যাচটা আলোচনায় এসেছে এক রেজাউর রহমান রাজার জন্যই। দ্বিতীয় ইনিংসে প্রাইম ব্যাংকের দেয়া 270 রানের জবাবে মাত্র 71 রানে অল আউট হয়ে যায় সাকিবের শেখ জামাল, যেখানে একাই 23 রানে 8 উইকেট নিয়েছেন রাজা। বাংলাদেশের হয়ে যার লিস্টে ক্রিকেটে সেরা বোলিং ফিগার। এমন পারফরমেন্সের পর জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন বুনছেন রাজা। নিজের কনফিডেন্সের জন্য একটা পারফরমেন্স দরকার ছিল, তো আমি চেষ্টা করছি আমি আমার রাইট এরিয়াতে বল করার, আর লক্ষ্য তো অবশ্যই দেশের হয়ে খেলার। আমি মনে করি যত পাকাপোক্ত হয়ে যাব আমার জন্য ভালো, যাতে ইন্টারন্যাশনাল লেভেলে নিজের দেশকে লং টাইম সার্ভিস দিতে পারি। বড্ড শেষ সময় জ্বলে উঠেছেন রাজা। তবে ইচ্ছা ছিল আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার, যদিও তার সামনে বাধা হয়েছিল ইনজুরি। আমার তো টার্গেট ছিল আমি এইবার প্রিমিয়ার লিগে যাতে হাইস্ট টিকিট টিকার হবো। আনফর্চুনেটলি ইনজুরির কারণে আমি সব ম্যাচগুলো খেলা হয় নাই। লাস্টে ফিট হয়েছি, রিহেব করে 5-6টা ম্যাচ খেলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। হয়তো বা এটা মনে হচ্ছে যে আমি যদি আরও আগে ম্যাচ খেলতে পারতাম, আরও উইকেট নিতে পারতাম। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে 6 ম্যাচে 19 গড়ে 13 উইকেট নিয়েছেন রাজা। তামিম হোসেন, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে দুর্দান্ত ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেটার সাইফ হাসানের ব্যাট। সঙ্গে 12টি উইকেট তুলে নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরাও। তবুও দল ভালো না করায় হতাশ তিনি। এবারের আসরের ভুলগুলো নিয়ে কাজ করে আরও সমৃদ্ধ হয়ে ফিরতে চান সাইফ। তবে আপাতত জাতীয় দল নিয়ে না ভেবে নিজেকে নিয়ে কাজ করতে চান 25 বছর বয়সী এই ক্রিকেটার। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ডিপিএল এর এবারের আসরে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাইফ হাসান। 620 রান এবং 12টি উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সাইফ হাসান। সরাসরি কথা বলবো তার সাথে। সাইফ ভাই, আসরটা কতটা উৎফুল্ল করছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যদিও টিম ওয়াইজ যদি আরেকটু আমরা ভালো খেলতে পারতাম আরেকটু ভালো লাগতো। সামনে যে গ্যাপটা আছে চেষ্টা করবো এই টুর্নামেন্টে যে ল্যাকিংসগুলো আছে এগুলো নিয়ে কাজ করার ইনশাল্লাহ।
এবার আসলে কিন্তু আমরা আপনার ব্যাটিং বোলিং দুই দিকে আমরা একটা ভালো একজন প্লেয়ারকে আমরা দেখলাম, অলরাউন্ডার সাইফ হাসানকে। সো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করলো যে আমি বোলিং ব্যাটিং দুই সেক্টরেই কাজ করব নিজেকে নিয়ে? না, এমনি ফার্স্ট প্রায়োরিটি ব্যাটিং। যখনই বোলিংটা পাই তখন এনজয় করি। আমার মনে হয় লাস্ট 2-3 বছর ধরে বোলিংটাও ভালো হচ্ছে। এখন চেষ্টা করবো স্কিল ওয়াইজ আর একটু ইমপ্রুভ করার। দুই দিক দিয়ে যদি আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারি, এটা টিমের জন্যই ভালো। এই সফলতা থেকে পরবর্তীতে আপনার চিন্তাভাবনা কি, জাতীয় দলে বা অন্য কোথাও ফ্রাঞ্চাইজিতে? তেমন কোনো চিন্তা নেই, যেটা ল্যাকিংস আছে ওটা নিয়ে কাজ করব আর প্রসেস অনুযায়ী আগাবো। আর যেখানে অপরচুনিটি পাবো ওখানে ভালো খেলার চেষ্টা করব। যেহেতু ডিপিএল এবং বিপিএল ভালোভাবে নজরে আনে প্লেয়ারদের, সো এই জাতীয় দল নিয়ে কি চিন্তা ভাবনা আছে? টু বি অনেস্ট এখনও চিন্তা করি নাই, বাট এই টিমের যদি খেলা থাকে, প্রসেস বাই প্রসেস যদি আগাই, যদি নিজের সেরাটা দিতে পারি, অবশ্যই সুযোগ থাকবেই। বাট এত দূরের চিন্তা না করাই ভালো। নিজের যে প্রসেস, নিজের যে কাজগুলো, এগুলো নিয়ে যদি আমি 100% থাকি, অবশ্যই ভালো কিছু হবে। কথা বলছিলাম এবারের আসরে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাইফ হাসানের সঙ্গে। তিনি এখন জাতীয় দল নিয়ে না ভাবলেও নিজের ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন। ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়াম থেকে রিফাতুল ইসলাম মিরন, ফতুল্লা। শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের 2023-24 মৌসুম। আবাহনী চ্যাম্পিয়ন হলেও 647 রান করে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কন। সঙ্গে 31 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন সাদা কালো দেরি পেসার আবু হায়দার রনি। এছাড়া শীর্ষ 5 রান সংগ্রাহকের তালিকায় আছেন ইমন, সাইফ, বিজয় ও জাকির। আর বোলারদের তালিকায় রনির পরে আছেন রুয়েল, হাসান, অপু ও ইরফান। আলোচনা, সমালোচনা আর বিতর্ক পেরিয়ে শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের 2023-24 মৌসুম। অপরাজিত থেকে নিজেদের 23তম শিরোপা ঘরে তুলেছে আবাহনী লিমিটেড। তবে আকাশী নীলরা শিরোপা জিতলেও ব্যাটে বলে সেরা মোহামেডানের ক্রিকেটাররাই। এবারের আসরে লিগ পর্ব ও সুপার লিগ মিলিয়ে 16 ম্যাচে কোনো হার ছাড়া 32 পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে আবাহনী। আর 4 হারে 24 পয়েন্ট নিয়ে 11 বছর পর রানার্স আপ মোহামেডান। আর সেই দলেরই ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। যদিও আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় সব ম্যাচ খেলতে পারেননি জাতীয় দলের ক্রিকেটাররা। সাদা কালোদের জার্সিতে অঙ্কন খেলেছেন 16 ম্যাচ, 1 সেঞ্চুরি ও 750-র সঙ্গে 46.21 গড়ে তার নামের পাশে মোট রান 647। অঙ্কনের পরই এবারে ডিপিএল এর শীর্ষ 5 রান সংগ্রাহকের তালিকায় 2-এ আছেন পারভেজ ইমন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বামহাতি এই ব্যাটার 13 ম্যাচে 3 সেঞ্চুরি ও 250-তে করেছেন 623 রান। পরই আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাইফ হাসান। 2 সেঞ্চুরি ও 350-তে তার নামের পাশে আছে 618 রান। 13 ইনিংসে 563 রান করে এনামুল হক বিজয় আছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা জাকির হাসান 11 ইনিংসে করেছেন 549 রান। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও মোহামেডানের আধিপত্য। 16 ম্যাচে 19.06 গড়ে 31 উইকেট নিয়ে এবারে ডিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন সাদা কালোদের আবু হায়দার রনি। আর লিগ পর্বে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে নেয়া 20 রানে 7 উইকেট আসরে তার সেরা বোলিং ফিগার। রনির পরে সেরা বোলারদের তালিকায় দ্বিতীয়তে আছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের রুয়েল মিয়া। বাহাতি পেসার 15 ম্যাচে 19.68 গড়ে নিয়েছেন 28 উইকেট। তৃতীয় স্থানে আছেন হাসান মাহমুদ। 14 ম্যাচে তার নামের পাশে উইকেট সংখ্যা 26টি। 15 ম্যাচে 25 উইকেট নিয়ে নাজমুল অপুর অবস্থান 4-এ। আর পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ ইরফান হোসেনও নিয়েছেন 25 উইকেট। এছাড়া দল হিসাবে আবাহনী মোহামেডানের পর 16 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। আর সমান ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা শাইনপুকুরের পয়েন্ট 18। তামিম হোসেন, সময় সংবাদ। এবারে ফুটবল ফেডারেশন কাপের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। যে কোনো মূল্যে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচে নিজের সেরাটা দিয়েই জয় তুলে নিতে চান দুর্দান্ত ফর্মে থাকা সোলেমান দিয়াবাতে। সেমির আগে নিজেদের ফেভারিট দাবি করেছেন মোহামেডানের সেন্টার ব্যাক মেহেদী হাসান মিঠু। মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার বিকেল 3টায়। অনুশীলনের আগে ক্লাব প্রাঙ্গণে খুনসুটিতে সোলেমান দিয়াবাতে, মুজাফফরব ও জাফর ইকবালরা।
ফুটবলারদের এমন শরীরী ভাষায় বলে দিচ্ছে চলতি মৌসুমটা কেমন কাটাচ্ছে মোহামেডান। লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে কাগজে কলমে ছিটকে না গেলেও জয় অনেকটাই অনিশ্চিত আলফাজ আহমেদের শিষ্যদের। লিগে শেষ 2 ম্যাচে ড্র করে কিছুটা ব্যাকফুটে মতিঝিল পাড়ার ক্লাবটি। তবে সাদা কালোদের এখন একটাই লক্ষ্য, ফেডারেশন কাপ। এই টুর্নামেন্টের গেল মৌসুমের চ্যাম্পিয়নও তারা। আরও একটি ফাইনালে যেতে হলে তাদের টপকাতে হবে বাংলাদেশ পুলিশের বাধা। ম্যাচের আগে অনেকটা নির্ভর মোহামেডান শিবির। জিম সেশনে ঘাম জড়িয়েছেন এমানুয়েল সান্ডে ও সোলেমান দিয়াবাতেরা। এরপর প্র্যাকটিস গ্রাউন্ডে দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মোহামেডান অধিনায়ক সোলেমান দিয়াবাতে ও উজবেক ট্যাঙ্ক মুজাফফরদিন মুজাফফরব। আর ফেডারেশন কাপে জাফর ইকবালের ফর্ম স্বস্তি দিচ্ছে কোচ আলফাজ আহমেদকে। টুর্নামেন্টে এখন পর্যন্ত 3 গোল দিয়েছেন এই ফরওয়ার্ড। ম্যাচের আগে বাংলাদেশ পুলিশকে হালকাভাবে নিচ্ছেন না মোহামেডান কোচ আলফাজ আহমেদ। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। আমরা গতবারের ফাইনালিস্ট, বাট পরিস্থিতিটা এখন অন্যরকম। খেলার ধারা অনুযায়ী সবাই এখন চায় যে ফাইনাল খেলার জন্য, আমরাও চাই ফাইনাল খেলার জন্য। আমাদের প্রস্তুতি খুব ভালো, কোনো প্লেয়ার ইনজুরি নেই এবং আমরা কালকে ফাইনালে ওঠার জন্যই আমাদের সর্বোচ্চ দিয়ে কালকে আমরা খেলব। অবশ্যই তারা স্ট্রং টিম আমার চোখে, পুলিশ টিম, এবং তাদেরকে সমীহ করার মতো, এবং অবশ্যই আমরা তাদের জন্য এই কীভাবে জিততে হবে সেই প্ল্যান নিয়ে আমরা এগোবো। নিজের সেরাটা দিয়েই ম্যাচ জিততে চান সোলেমান দিয়াবাতে। এই ম্যাচে নিজেদের ফেভারিট দাবি করছেন মোহামেডানের সেন্টার ব্যাক মেহেদী হাসান মিঠু। We are preparing for this semi-final. So against Police, we know Police, we play against Police at the league. So we know Police, they are a good team. So we prepare ourselves inshallah for tomorrow game. So our expectation tomorrow, so is alhamdulillah, we try our best and we win to go to the final. So tomorrow we win inshallah, we give everything for tomorrow game inshallah. তেমন কোনো প্রেশার নাই, আমরা আসলে টিম বন্ডিং অনেক ভালো। আমরা চাচ্ছি যে আমরা প্রেশার নিয়ে তো কোনো খেলতে পারবো না। আমরা ফ্রিভাবে খেলে আমরা চাবো যে আমরা ফাইনালে যাইতে। আমরা যেমন বর্তমান চ্যাম্পিয়ন, আমরা চাবো চ্যাম্পিয়ন হইতে। অবশ্যই আমরা ফেভারিট মারছি যে পুলিশও ভালো টিম, আমরাও ভালো টিম, যে একটু ভালো করে সে জিতবে, এটাই ফুটবলের নিয়ম। মোহামেডানের সঙ্গে নিজেদের শেষ দেখায় গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ পুলিশ। সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে সেমিফাইনালে মাঠে নামবে প্রিমিয়ার লিগে 4র্থ স্থানে থাকা পুলিশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক সমালোচনা চান না পাপন। চিন্তিত নন লিটনের অফ ফর্মে, দলকে সাহসী হওয়ার তাগিদ সুজনের। সিরিজ নিশ্চিতের মিশনে তৃতীয় টি-20তে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে। পরীক্ষা নিরীক্ষা না করার আভাস টিম ম্যানেজমেন্টের। চট্টগ্রামে ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস। এবং মুন্সিগঞ্জে ফেডারেশন কাপের সেমিফাইনালে অপ্রতিরোধ মোহামেডানের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। সামর্থ্যের সেরাটা দিয়ে সাদা কালোদের ফাইনালে তুলতে মরিয়া দিয়াবাতে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসী সময়ের সঙ্গে থাকবেন ফয়সাল আহমেদ পিয়াস। মাকসুম, আপনাকে ধন্যবাদ। প্রবাসী সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।